দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি, তার কিছুক্ষণ পরে দেখি বাইরে বেশ জোরে হাওয়া হচ্ছে। ভাবলাম হয়তো বৃষ্টি আসবে, তাই দৌড়ে গিয়ে আগে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এলাম। দেখলাম জামা কাপড়গুলো একদম শুকিয়ে গেছে, তাই একেবারে আলনায় ভাঁজ করে রেখে দিলাম। আর বাইরেও এত সুন্দর হাওয়া হচ্ছে না, অল্প শরীরে লাগতেই যেন পুরো শরীর আমার জুড়িয়ে গেল। তাই এখন আমি আর শুবো না। বাইরে প্রকৃতির এত সুন্দর হাওয়া হচ্ছে, সেটার উপভোগ করতে হবে না? ঘরের এই ফ্যানের হাওয়ায় থাকতে থাকতে যে আর ভালো লাগে না। নিজেকে একটু ঠিকঠাক করেই চলে গেলাম বাইরে, কিন্তু আফসোস তার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে এসছে। যাই হোক, এখন সন্ধ্যের টিফিনের আয়োজন চলছে। শ্বশুর মশাইয়ের জন্য লাল চা আর শাশুড়ি মার জন্য দুধ চা, দুটোই করে ওনাদের দিয়ে দিলাম। আর আমি তো চা খাই না, তোমাদের আগেই বলেছিলাম। আর আমার জন্য এখন আমি বানাবো বাটার ব্রেড। ব্রেডটা কাটা ছিল না, আমি নিজেই কেটেছি, তাই আর কি এমন অবস্থা। আর নিজেই তো খাবো, কেমন হয় হোক গে, তাই না? ঘরে আবার এই ছোট ছোট গোলাপ জামুন গুলোও ছিল, সেটাও নিয়ে নিলাম। না, আর দেরি নয়, প্রচন্ড খিদে পেয়ে গেছে, আগে খাই তারপর। এই বাটার ব্রেড যে কতদিন পরে খেলাম, একেবারে প্লেট পরিষ্কার।